অ্যাডিনিয়াম গাছ রিপোর্ট করবার পর বা প্রতিস্থাপন করবার পর হঠাৎ করে কর্ডেক্স নরম হতে শুরু করে বা অনেক সময় পচে নষ্ট হয়ে যায়। এই বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন, তাই ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম তথ্যমূলক এবং টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমে আসা যাক যে কর্ডেক্স নরম হয় কেন। দেখুন, অনেক সময় অ্যাডিনিয়াম গাছের কর্ডেক্স মোটা করবার জন্য আমরা রিপট করে থাকি, আর এই রিপট করবার সময় গোড়ার মাটি যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না নেওয়া হয় বা ফাঙ্গিসাইড দ্রবণীয় জলের মধ্যে 5 থেকে 10 মিনিট না রেখে রিপট করে দেওয়া হয়, তাহলে কিন্তু বিপত্তি ঘটে যায়। এবার যদি আপনি দিনের দিন রিপট করেন, তাহলেও কিন্তু এই কর্ডেক্স নরম ভাব চলে আসতে পারে। কেন হয় বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, যখন গাছ রিপোর্ট করবার জন্য মাটি থেকে তোলা হয়, তখন কিন্তু কর্ডেক্স রসালো একদম পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ সেই সময় কিন্তু কর্ডেক্স শক্তিশালী রয়েছে। এবার দিনের দিন যখন আপনি বসিয়ে দেবেন আর রিপোর্ট করবার সময় ওপরের দিক থেকে বেশ কিছু মূল কাটাই বাছাই করবেন, নতুন মাটিতে সেট করার পর গাছের নিচের দিকে থাকা মূল বা কর্ডেক্স থেকে নতুন শিকড় আসতে মাটির সঙ্গে সেট হতে দীর্ঘদিন সময় লাগে। মিনিমাম কিন্তু 15 থেকে 20 দিন সময় লেগে যেতে পারে। এবার এই সময়ের মধ্যে কর্ডেক্সের যেহেতু পর্যাপ্ত রস রয়েছে, সেই রসের কিন্তু টান শুরু হয়, আর এই টানের কারণেই কিন্তু কর্ডেক্স নরম ভাব চলে আসে। আশা করি বিষয়টি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তার জন্য কি করবেন, রিপোর্ট করবার আগে কম করে 10 থেকে 15 দিনের জন্য ফাঙ্গিসাইড দ্রবণ নিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ছায়া কোনো যুক্ত স্থানে রেখে দিতে হবে। এতে করে কর্ডেক্স হয়তো 10 দিন রেখে দেওয়ার কারণে কিছুটা প্রাথমিক অবস্থায় নরম ভাব লাগবে, কিন্তু যখন আপনি রিপোর্ট করে দেবেন তখন দেখবেন সেই নরম ভাব কাটিয়ে আস্তে আস্তে কর্ডেক্স মোটা হতে শুরু করেছে এবং কর্ডেক্স শক্তিশালী হয়ে গেছে। এইবার অনেকেই জানতে চাইছেন যে পচে যায় কেন। দেখুন, যখন আপনি গাছ রিপোর্ট করবেন তখন দেখা যায় যে শাখা পোশাখা অনেক সময় কাটিং করা হয়, অর্থাৎ নতুন ডাল আনবার জন্য এবং গাছকে ঝাঁকড়া করবার জন্য প্রুনিং করা হয়। এবার এই যেহেতু ডালগুলি কেটে দেওয়া হয়েছে, সেই অবস্থায় গাছকে রিপোর্ট করা হয়েছে, অর্থাৎ জল শোষণ ক্ষমতা তুলনামূলকভাবে আগে যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু গাছের অনেক গুণ কমে যাবে, বলতে গেলে থাকবেই না। এই অবস্থায় যখন রিপোর্ট করা হবে তখন নতুন শিকড় আসতে যেমন একটু সময় নেবে, আবার গাছে যে শিকড়গুলি ছিল সেই শিকড়গুলিও কিন্তু মাটির সঙ্গে সেট আপ হতে কম করে 15 থেকে 20-22 দিন সময় নেবে। এবার এই সময়ের মধ্যে আমরা কি করি, রিপোর্ট করার পর নতুন শাখা পোশাখা আনবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এতে করে জল দিতে থাকি। ফাঙ্গিসাইড দ্রবণীয় জল সঠিকভাবে মিডিয়াতে ব্যবহার করা হয় না। তখনই কিন্তু এই জল শোষণ ক্ষমতা যেহেতু গাছের আর থাকে না, নিচের দিকে দেখা যায় জল জমতে থাকে। আর এই অবস্থায় ওপরের মাটি শুকনো থেকে আবার জল দেওয়া হয়, কারণ নতুন নতুন ব্রাঞ্চ আমাদের খুব দ্রুত দরকার, কারণ ফুল দেখতে চাই গাছের। আবার জল দেওয়া হয়। এইভাবে যদি বারংবার ভুলবশত জল দিতে থাকা হয়, তখনই দেখা যায় যে এই নরম কর্ডেক্স আস্তে আস্তে নিচের দিক থেকে পচন শুরু হয়। আর এই পচনের বিষয় যদি নজরে না পড়ে বা যদি সজাগ না থাকা হয়, তাহলে কিন্তু পুরো গাছটিকেই শেষ করে দেয়। আশা করি বিষয়টিকে আপনাদের আমি বোঝাতে পেরেছি। তার জন্য কিভাবে সজাগ থাকতে হবে, মিডিয়া যখন তৈরি করবেন তাতে নাই করে 40% চেষ্টা করবেন ঘর তৈরির মোটা লাল বালি ব্যবহার করতে। আর যদি ইটের টুকরো ব্যবহার করতে পারেন তাহলে বালি 30% বা 25% দিলেও তাতেই হবে। এবার আপনি খাবার হিসাবে সে ভার্মি কম্পোস্ট বা যা দেবেন বা না দেবেন সেটা কোনো ফ্যাক্টর হিসাবে খুব বেশি কাজ করে না। তবে অবশ্যই ড্রেনেজ সিস্টেম সুপার মানের রেখে আপনাকে মিডিয়া খুব ঝুরঝুরে প্রকৃতির করতে হবে, কারণ অ্যাডিনিয়াম গাছ কিন্তু মরুভূমির গাছ। এরা কিন্তু মরু গোলাপ নামে পরিচিত। এদের জলের চাহিদা বলতে গেলে তুলনামূলকভাবে অনেক কম।
অর্থাৎ বালুকাময় অঞ্চলেই এরা থাকতে বেশি ভালোবাসে এবং সেখানে কিন্তু প্রচুর ফুল দিতে পারে। তার জন্য হিসাব করে খুব কম পরিমাণে জল ব্যবহার করতে হবে। যদি আমরা এই বিষয়ে সজাগ থেকে খুব অল্প অল্প প্রয়োজন অনুসারে জল দিতে পারি, তাহলে কর্ডেক্স যেমন মোটা হবে, সেই সঙ্গে নতুন শাখা পোশাখা আসবে, যা থেকে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।